কাদরি হুজুর শানে নবীর শানে উর্দুতে কিছু ছন্দ লিখেছেন। তিনি বলেছেন, বহরে দীদার মুশতাক হ্যায় হর নজর, बहरे दीदार मुश्ताक है हर नजर, दोनों आलम के सरकार आ जाइए। जोरे बोलो सुभान अल्लाह। दोनों आलमेर सरकार, यह कालेर सरकार, परकालेर सरकार के आछे जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तिनी दोनों जहानेर सरकार, दोनों जहानेर बादशाह आछेन। ताई कवि बोलेछेन, बहरे दीदार मुश्ताक है हर नजर, दोनों आलम के सरकार आ जाइए। और चांदनी रात है पिछला पहर, दोनों आलम के सरकार आ जाइए। चांदनी रात है और पिछला पहर, दोनों आलम के सरकार आ जाइए। और आगे बोलছেন, सिदरतुल मुंतहा अर्शो बागे एरम, सिदरतुल मुंतहा अर्शो बागे एरम, हर जगह पड़ चुका है निशाने कदम। या रसूल अल्लाह अपनी मेराजे तशरीफ निये गिয়েছেন, সাতো আসমান পার করেছেন, লামাকাতে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাত্রি, মেরাজের রজনীতে ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের দিদার করেছেন, জাহান্নামের দর্শন করেছেন, পুল সিরাতকে দেখেছেন, হাউজে কাউসারকে দেখেছেন, সমস্ত জিনিসকে দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে মুবারক, আপনার কদমে মুবারক সব জায়গা পড়ে গিয়েছে। চৌথা আসমানে পড়েছে, পঞ্চম আসমানে পড়েছে, 7 আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে মুবারক লামাকা পর্যন্ত পৌঁছে গিয়েছেন, আপনার কদমে মুবারক জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে মুবারক সব জায়গাতে পড়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ একবার আপনার কদমে মুবারক এই নাচিজের বাড়িতে, এই গোলামদের বাড়িতে যেন পৌঁছে যায়, এই তমন্না, এই আরজুকে কবি লক্ষ্য করে বলেছেন कि सिदरतुल मुंतहा अर्शो बागे एरम, हर जगह पड़ चुका है निशाने कदम। अब तो एक बार अपने गुलामों के घर दोनों आलम के सरकार आ जाए। अब तो एक बार अपने गुलामों के घर दोनों आलम के सरकार आ जाइए। और आगे बोलছেন, सामने पैकरे नूर हो, जलवागर सामने पैकरे नूर हो, मुनकिरों का भी सरकार शक दूर हो। जलवागर सामने पैकरे नूर हो, मुनकिरों का भी सरकार शक दूर हो। करके तब्दील एक दिन लिबासे बशर, दोनों आलम के सरकार आ जाइए। करके तब्दील एक दिन लिबासे बशर, दोनों आलम के सरकार आ जाइए। और आगे इरशाद फरमाते हैं, शाम गुरबत है, शहर खामोश है, एक अरशद अकेला कफन पोश है। शाम गुरबत, शामेर माने सन्ध्या, सकाल बोला है सुबह के, सुबह शाम अर्थात सकाल सन्ध्या। कवि गोरिस्तानेर दिके लक्ष्य करे तिनी बोलेছেন, शामे गुरबत है ओ जाना सन्ध्या। ए दुनियार सन्ध्या देखें, लाइट आछे, बाती आछे, अपनी कालियाचकेर चौरंगीते चले जान, যখন সন্ধ্যা লাগে বিভিন্ন রকমের লাইট জ্বলছে, বিভিন্ন রকমের বাতি জ্বলছে,
বিভিন্ন রকমের রোশনি আছে, বিভিন্ন রকমের শব্দ আছে, বিভিন্ন রকমের ধ্বনি আছে, বিভিন্ন রকমের আওয়াজ আছে। মোটরের আওয়াজ আছে, তো বাসের আওয়াজ আছে, তো বাইকের আওয়াজ আছে, বিভিন্ন রকমের আওয়াজ, শব্দ, ধ্বনি চেঁচামেচি করছে। কিন্তু একটি সন্ধ্যা গোরস্থানও রয়েছে, একটি সন্ধ্যা কবরস্থানও রয়েছে। সে সন্ধ্যাতে না কোনো লাইট আছে, না কোনো বাতি আছে, না কোনো ধ্বনি আছে, না কোনো আওয়াজ আছে, না কোনো শব্দ আছে, কিচ্ছু নাই, একবারে অন্ধকার। আর ওই অন্ধকার কবরে মানুষ সাদা কাফন পরে আছেন। তাই কবি বলছেন, শামে গুরবত হ্যায়, শহর খামোশ হ্যায়, एक अरशद अकेला कफन पोश है, खौफ की है घड़ी वक्त है पुरखतर, खौफ की है घड़ी वक्त है पुरखतर। दोनों आलम के सरकार आ जाइए, दोनों आलम के सरकार आ जाइए। बहर दीदार मुश्ताक है हर नजर, दोनों आलम के सरकार आ जाइए। নাম কি রেখেছেন? এদিকে বেশি জালসার নাম দেয় না, শুধু শুধু ধর্মীয় জালসা, শুধু ধর্মীয় জালসা, এটাই পাড়ায় বাঙ্গালে বলা হয়। এক রাত্রি বিরাট ধর্মীয় জালসা। কিন্তু বাঙ্গাল ছাড়া অন্যান্য জায়গাতে জালসার একটা নাম দেওয়া হয়, তাজদারে মদিনা কনফারেন্স, বাহারে মদিনা কনফারেন্স, শাহনশাহে কৌনেন কনফারেন্স, বিভিন্ন রকমের একটা নাম দেয়। যাই হোক, আপনারা একটা বিশাল ধর্মীয় জালসাতে উপস্থিত হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মজলিস, এরকম মজমা, এরকম মাহফিল, এরকম জালসা সবার কপালে জুটে না, ঠিক কিনা ভাই? সবার কপালে জুটে না। যার প্রতি আল্লাহর তৌফিক হয়, যার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়, সেই ব্যক্তি এমন মজলিসে আসতে পারে। যেরকম সুবহানাল্লাহ, সবাই আসতে পারে না। এমন মজলিস সম্পর্কে দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, দো জাহানের বাদশাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হিয়াল মাহফিলু ওয়াল মাজালিসু ওয়াল মাসাজিদ। দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমাতে জলওয়াগার আছেন, উপস্থিত আছেন, মওজুদ আছেন। আর সাহাবাদেরকে লক্ষ্য করে তিনি সম্বোধন করছেন, বলছেন, এ আমার সাহাবীরা, এ আমার কালেমা পাঠকারীরা, এ আমার দিওয়ানারা, এ আমার গোলামরা, তোমরা শুনে নাও, শুনে নাও। যখন তোমরা জান্নাতের ক্যারিতে যাবে, যখন তোমরা জান্নাতের বাগানে যাবে, ও আমার সাহাবীরা, সেই জান্নাতের বাগানে তোমরা কিছু চুনে নিবে, তোমরা কিছু বাছে নিবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি উম্মি, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার মা বাবা কুরবান, আপনার প্রতি আমার মাতা পিতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানটি কোন জায়গা? জান্নাতের ক্যারিটি কোনটি জায়গা? জান্নাতের ক্যারি, জান্নাতের বাগান কোনটি জায়গা? দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হিয়াল মাহফিল ওয়াল মাজালিস ওয়াল মাসাজিদ, জান্নাতের ক্যারি হচ্ছে সেই মজলিস, সেই মাহফিল, সেই মসজিদ যেখানে আল্লাহর জিকির করা হয়, যেখানে রাসূলুল্লাহর জিকির করা হয়, যেখানে কোরআনের বাণী হয়, যেখানে হাদিসের বাণী হয়, যেখানে নবীগণের বাণী হয়, যেখানে ওলিগণের বাণী হয়, সেই জায়গাটি জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যায়। তাতে বোঝা গেল যে এই জালসা যখন থেকে শুরু হয়েছে আর শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে এই জায়গাটি, এই জালসা জান্নাতের বাগান হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা এই মজলিসে, এই মাহফিলে, এই মজমাতে ধর্মের বাণী হয়, ধর্মের কথা হয়, আল্লাহর জিকির হয়, রাসূলুল্লাহর জিকির হয়, কোরআনের বাণী হয়। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই হাদিসের আলোতে এই জায়গাটি, এই মজমা জান্নাতের বাগান হয়ে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতের ক্যারিতে আমাদেরকে আপনি যে আদেশ করলেন, আপনি যে হুকুম দিলেন যে কিছু চুনে নিবে, কিছু বাছে নিবে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ক্যারিতে, এই জান্নাতের বাগানে আমরা কি চুনে নিব, কি বাছে নিব? দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুনো শুনো, এই জান্নাতের বাগানে, এই জান্নাতের ক্যারিতে কোন জাকির জিকরে খোদা করবে, কোন জাকির জিকরে মুস্তাফা করবে, কেউ আল্লাহর বাণী করবে, কেউ রাসূলুল্লাহর বাণী করবে, কেউ ধর্মের বাণী করবে। তোমাদের জন্য চুনে নিওয়া আর বাছে নিওয়া এটা হবে যে তোমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবে, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবে, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে। এটাই তোমাদের জন্য চুনে নেওয়া আর বাছে নেওয়া হবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যেহেতু আমরা হাদিসের আলোকে আমরা জান্নাতের বাগানে আছি, তো আমরা সম্পূর্ণভাবে যেন আমরা এই হাদিসের উপরে আমল করতে পারি, তাই আমরা একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন, জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যখন যখন আপনাকে এই কোন নাত খানির নাত শুনবেন, যখন কোন বক্তার বক্তব্য শুনবেন, আপনি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলুন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলুন, মাঝে মাঝে আল্লাহু আকবার বলুন। যেন তোমার নামে আমালে নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়, লিখে দেওয়া হয়, আর গুনাহে সাগীরা আপনার জন্য মাফ করে দেওয়া হয়। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, পবিত্র কালামে পাক থেকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, রব্বি জিদনি ইলমা। মহান রব্বুল আলামিন নিজের হাবিবকে বলেন, এ আমার হাবিব, তুমি আমার দরবারে শিক্ষার বৃদ্ধি চাওয়ার দোয়া করো। শিক্ষার বৃদ্ধি হওয়ার, বড় হওয়ার, বেশি হওয়ার দোয়া করো। আল্লাহ তাআলা নিজের হাবিবকে এটা বলেননি, এ আমার প্রিয়তম রাসূল, এ আমার প্রিয়তম হাবিব, এ আমার প্রিয়তম নবী, তুমি আমার দরবারে সম্পদের বেশি বেশি হওয়ার দোয়া চাও। সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদের বেশি হওয়ার তুমি দোয়া চাও। নবী মুস্তাফাকে এটা বলা হয়নি যে তুমি আমার দরবারে জমি জায়দাদ বেশি হওয়ার দোয়া করো। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া,
বরঞ্চ মহান রব্বুল আলামিন নিজের হাবিবকে বললেন, ও আমার হাবিব, তুমি আমার দরবারে কোন জিনিসের যদি বৃদ্ধি চাও, কোন জিনিসের যদি বেশি হওয়ার দোয়া করো, তাহলে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার বেশি হওয়ার দোয়া করো, শিক্ষার বেশি হওয়ার বৃদ্ধি চাও। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাতে শিক্ষার গুরুত্ব বোঝা যাচ্ছে যে মহান রব্বুল আলামিন নিজের হাবিবকে কোন জিনিসের বেশি চাওয়ার দোয়া করার সুযোগ দেয়নি, বরঞ্চ বললেন, ও আমার প্রিয়তম রাসূল, তুমি আমার দরবারে যদি দোয়া করো তো শিক্ষার বৃদ্ধি হওয়ার দোয়া করো, শিক্ষার বেশি হওয়ার দোয়া করো। তাতে বোঝা গেল যে শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে, শিক্ষার অনেক মূল্য রয়েছে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, শিক্ষা এমন জিনিস রয়েছে যেটা মানুষের জন্য বহু কম্পালসরি জরুরি রয়েছে। শিক্ষা অর্জন করা কোনো এডিশনাল নাই, শিক্ষা অর্জন করা সুন্নত নয়, শিক্ষা অর্জন করা মুস্তাহাব নয়, বরঞ্চ শিক্ষা অর্জন করা এমন হুকুম আছে, এমন হুকুম আছে যে হুকুম ফরজে আইন আছে। সুবহানাল্লাহ। আজ আমরা কোরআনের শিক্ষা অর্জন করাকে, ধর্মের শিক্ষা অর্জন করাকে, হাদিসের শিক্ষা অর্জন করাকে এডিশনাল মনে করি, জরুরি মনে করি না, ফরজ মনে করি না। হে মুসলমান, কোথায় আছেন আপনারা? যেমন নামাজ পড়া ফরজে আইন, তেমনি শিক্ষা অর্জন করা আছে ফরজে আইন। ফরজ দুই প্রকারের হয়, একটি ফরজ হয় ফরজে কিফায়া, একটি ফরজ হয় ফরজে আইন। ফরজে কিফায়া যেমন তোমার গ্রামে, তোমার পাড়ায় কোনো মানুষ মারা গেল, সেই মানুষের জানাজা পড়া ফরজে কিফায়া আছে। অর্থাৎ সেই গ্রামের মানুষের মধ্যে যে কোনো একজন মানুষ যদি তার জানাজা পড়ে না, সমস্ত মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, কেউ গুনাহগার থাকবে না। আর যদি একটাও যদি নামাজে জানাজা তার না পড়ে, সমস্ত গ্রামবাসী গুনাহগার হবে। এটা হচ্ছে ফরজে কিফায়া। আর ফরজে আইন প্রত্যেক মানুষের উপরে ফরজ রয়েছে। যেমন নামাজে পাঁচখানা, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন প্রত্যেক জনকে পড়তেই হবে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, যেমন শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজে আইন, প্রত্যেক জনকে শিক্ষা অর্জন করতে হবে। গ্রামের একজন মানুষের শিক্ষা অর্জন করলে, 2 জন মানুষের শিক্ষা অর্জন করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে না, তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। তাই তো শিক্ষার উপরে লক্ষ্য করে দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকে ইরশাদ করে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। শিক্ষা অর্জন করা ফরজ রয়েছে প্রত্যেক মুসলমান নারীদের প্রতি। যেমন তেমন কথা নয়, শিক্ষা অর্জন করতেই হবে, শিক্ষা ছাড়া কোনো গতি নাই। আল্লাহু আকবার। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কেননা শিক্ষা ছাড়া তুমি মানুষ হতে পারবে না। মানুষের মতো যদি মানুষ হতে চাও, তাহলে তোমাকে শিক্ষা অর্জন করতেই হবে, শিক্ষা হাসিল করতেই হবে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলা হয়েছে, ও শিক্ষিত মানুষ পশুর মতো। কি বলা হয়েছে? অশিক্ষিত মানুষ পশুর মতো, জানোয়ারের মতো। কেননা আপনাকে আমি উদাহরণ দিয়ে বুঝাবো। যেমন একটা গরু আছে, একটা ছাগল আছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে,
দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে, আর তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তুমিও যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করো, তুমিও যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করো, তাহলে গরু ছাগলের মধ্যে আর তোমার মধ্যে কি তফাৎ রইল? গরু ছাগলের মধ্যে তোমার ভিতরে কি ফারাক রইল? কিচ্ছু তফাৎ রইল না। তাই বলা হচ্ছে অশিক্ষিত মানুষ পশুর মতো, অশিক্ষিত মানুষ পশুর সমান। তাই বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যখন আমি শিক্ষা অর্জন করব, তখন আমি জানতে পারবো পানি পান করার কি সিস্টেম রয়েছে, পানি পান করার কি সুন্নত তরিকা আছে, খাওয়া দাওয়া করার কি সুন্নত তরিকা আছে, চলাফেরা করার কি সুন্নত তরিকা আছে, বিছানাতে ঘুমাতে যাব তার কি সুন্নত তরিকা রয়েছে, চলাফেরা করব তার কি সুন্নত তরিকা রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি শিক্ষা অর্জন করব না, আমি মুত্তাকি পরহেজগার হতে পারবো না। শিক্ষা ছাড়া মানুষ যত ইবাদত করুক না কেন, শিক্ষা ছাড়া মানুষ যত নেকির কাজ করুক না কেন, তার ইবাদত হবে না, তার নেকি হবে না। যদি তুমি মুত্তাকি হতে চাও, যদি পরহেজগার হতে চাও, যদি তাকওয়াবান হতে চাও, যদি পরহেজগার হতে চাও, তাহলে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। যখন তোমার ভিতরে জ্ঞান চলে আসবে, যখন তোমার ভিতরে শিক্ষা চলে আসবে, তখন তোমার নামাজ হবে, তোমার ওযু হবে, তোমার গোসল হবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তুমি শিক্ষা অর্জন করোনি, তুমি জানোনি যে ওযু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়। আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল, গোসলের আপনি তরিকা জানেন না, গোসলের আপনি সিস্টেম জানেন না, গোসলের কয়টা ফরজ রয়েছে, গোসলের কি সুন্নত রয়েছে, সেগুলো আপনি জানেন না। শুধু ডোলের ডোর, বালতির বালতি পানি ঢেলে যাচ্ছেন, পানি ঢেলে যাচ্ছেন। আরে এমন কি তুমি নিয়ম ছাড়া, শিক্ষা ছাড়া যদি তুমি সারা জীবন সমুদ্রে যদি ঝাঁপিয়ে পড়ে তুমি চান করো, তোমার চান হবে না, তোমার গোসল হবে না। কেননা তুমি গোসলের পদ্ধতি জানো না, তুমি গোসলের তরিকা জানো না, গোসলের তুমি শিক্ষাই জানো না। তাই বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমি অপবিত্র হয়ে গেছি, আমার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমি কিভাবে আমি গোসল করব যে আমি পাক পবিত্র হব? আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই পাক পবিত্রতা ইবাদতের জন্য ফরজ রয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি পাক হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি পাক ও সাফ হবে না, পবিত্র হবে না, তোমার নামাজ হবে না। যখন নামাজ হবে না, যতদিন তুমি নামাজ পড়ো, তোমার একটি সাজদাও হবে না। তাই আমাদেরকে নামাজকে ঠিক করার জন্য, ইবাদতকে ঠিক করার জন্য, ওযুকে ঠিক করার জন্য, গোসলকে ঠিক করার জন্য আমাকে শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে ওযুর কি তরিকা রয়েছে, ওযুতে কি ফরজ আছে, গোসলে কি ফরজ আছে। যখন এইগুলো জানবে, তো জানার পরে সেইভাবে আপনি ওযু করবেন, সেইভাবে আপনি গোসল করবেন, তখন আপনার ওযু হবে, তখন আপনার গোসল হবে, আর আপনার ইবাদত হবে। আর শিক্ষা ছাড়া আপনি ইবাদত করবেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তাই দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকে বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা অর্জন করো মায়ের কোল থেকে নিয়ে গর্ভ পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত শিক্ষা অর্জন করো।
এই হাদিসটি কেন বলেছেন? বহু মানুষের বয়স হয়ে গিয়েছে, কারো 60 বছর হয়ে গিয়েছে, কারো 70 বছর হয়ে গিয়েছে, কারো 80 বছর হয়ে গিয়েছে। সেই মনে মনে যদি ভাবে যে আমার বয়স তো অনেক হয়ে গিয়েছে, আমি শিক্ষা অর্জন করতে আর পারবো না, আমার তো 50 বছর পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, আমি আর কেমন করে শিক্ষা অর্জন করব? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তাই সেই ব্যক্তিদেরকে দয়ার নবী মায়ার নবী এটা হেদায়েত করেছে যে এ আমার গোলামরা, এ আমার চাহনেওয়ালারা, এ আমার দিওয়ানারা, তোমরা এটা মনে করিও না যে আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমার বয়স 70 বছর হয়ে গেছে, তো আমি আর শিক্ষা অর্জন করতে পারবো না। না, শিক্ষা অর্জন করার কোনো সময় নির্দিষ্ট নাই, শিক্ষা অর্জন করার কোনো সময় নির্ধারিত নাই। তুমি যে কোনো সময় শিক্ষা অর্জন করতে পারো, শৈশবকালে শিক্ষা অর্জন করতে পারো, ছোটকালে শিক্ষা অর্জন করতে পারো, বয়সকালে শিক্ষা অর্জন করতে পারো, যুবককালে শিক্ষা অর্জন করতে পারো, যে কোনো সময় তুমি শিক্ষা অর্জন করতে পারো। অর্থাৎ জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আজীবন শিক্ষা অর্জন করতে পারো। শর্ত রয়েছে, তোমার ভিতরে আগ্রহ থাকে। যদি আগ্রহ থাকে, তোমার যতই বয়স হোক না কেন, অবশ্যই অবশ্যই তুমি শিক্ষা অর্জন করতে পারবে, অবশ্যই অবশ্যই তুমি ইলম হাসিল করতে পারবে। ও আমার মা খালারা, ও আমার বাবজিরা, ভাইজিরা, সবাই মন দিয়ে শুনো, শিক্ষা অর্জন করা কম্পালসারি, জরুরি। যিনি শিক্ষা জানেন না, অবশ্যই শিক্ষা অর্জন করুন। কেননা এই শিক্ষার গুরুত্ব বুঝাতে গিয়ে, শিক্ষার মূল্য বুঝাতে গিয়ে দয়ার নবী মায়ার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকে ইরশাদ করে দিয়েছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। দয়ার নবী মায়ার নবী কুল কায়নাতের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সারা রাতের মধ্যে শুধু অল্প সময়, আধ ঘন্টা বা 1 ঘন্টা, কোন ব্যক্তি যদি শিক্ষা নিয়ে চর্চা করে, ইলম নিয়ে চর্চা করে, শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়, এই অল্প সময়ের মধ্যে শিক্ষা নিয়ে চর্চা করা, সারা রাত নফল নামাজ পড়া চাইতে উত্তম আর বেটার আছে। একজন মানুষ, অশিক্ষিত মানুষ, গোটা রাত নফল নামাজ পড়ে, আর একজন আলিমে দ্বীন যদি শুধু 8 ঘন্টা বা 10 মিনিট শিক্ষা নিয়ে চর্চা করে, কাউকে শিক্ষা দেয় বা নিজে শিক্ষা অর্জন করে, সারা রাত নফল নামাজ পড়া চাইতে উত্তম রয়েছে। এ আমার বাবাজিরা, ভাইজিরা, আপনারা মনে শুনেছেন যে একজন আলিমের শুয়ে থাকা আর একজন অশিক্ষিত মানুষের সারা রাত ইবাদত করা, তাও আলিমের শুয়ার সমান হতে পারে না। কোথায় আছেন আপনারা? আমি এটা নিজে বলছি না, কোরআনের আলোতে বলছি, হাদিসের আলোতে বলছি। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে শিক্ষা হবে না, তোমার ইবাদত হবে না, তোমার রিয়াজত হবে না। তাই এখনো এই মুসলমান, अब भी सुधरने का मौका है, अब भी सुधर जाओ, अभी भी वक्त बाकी है, अभी भी इल्म हासिल करो। একটি হাদিসে পাকে দয়ার নবী মায়ার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে
সেই ব্যক্তি উত্তম ভালো যে নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিখায়। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা সেই ব্যক্তিকে বলেননি যে দান করে সে ভালো, সে ব্যক্তিকে বলেননি যে নামাজ পড়ে সে ভালো, সে ব্যক্তিকে বলেননি যে নামাজ পড়ে সে ভালো। ব্রাদারান মিল্লাত ইসলামরা যদিও নামাজি খুব ভালো মানুষ, রোজাদার খুব ভালো মানুষ, দানি খুব ভালো মানুষ, কিন্তু নবী মুস্তাফা খায়রুল মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু বলে শিক্ষার মর্তবাকে, শিক্ষার গুরুত্বকে উঁচু করে দিয়েছেন আর বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যদি উত্তম মানুষ আছে, কামিল মানুষ আছে, পূর্ণাঙ্গ মানুষ আছে, সে মানুষ হচ্ছে সেই মানুষ যে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। আজ আমাদের ধ্যান কোরআনের দিকে নাই। নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, কিন্তু ভালো করে একটি সূরা মুখস্থ নাই, যেমন তেমন করছে আমরা নামাজ পড়ছি। কি যেমন তেমন করে তোমার নামাজ হয়ে যাবে? কখনো নয়। নামাজ পড়ার জন্য তোমাকে নামাজের তরিকা জানতে হবে, নামাজের সিস্টেম জানতে হবে। আর এটাও বলেনি আপনাদেরকে যে শিক্ষা অর্জন করার জন্য কোন কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কোনো জরুরি নাই। আপনি যে কোনো জায়গাতে শিক্ষা অর্জন করতে পারেন। আগে বলে দিলাম যে শর্ত আছে আগ্রহ থাকা, শখ থাকা। যার ভিতরে আগ্রহ হবে, শখ হবে, বেরাদারান মিল্লাত ইসলামিয়া যে কোনো বয়সে যে কোনো সময়ে শিক্ষা অর্জন করতে পারে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, শিক্ষা এমন একটি জিনিস আছে, এমন একটি জিনিস আছে যে শিক্ষার কারণে মানুষ মাস্টার হয়, শিক্ষার কারণে মানুষ ডাক্তার হয়, শিক্ষার কারণে মানুষ প্রফেসর হয়, শিক্ষার কারণে মানুষ বড় বড় সায়েন্টিস্ট হয়, শিক্ষার কারণে মানুষ বাতাসে উড়ে বেড়ায়, শিক্ষার কারণে মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে, শিক্ষার কারণে মানুষ প্রত্যেক মানুষ সারা বিশ্বকে, সারা পৃথিবীকে নিজের হাতে দেখতে পাচ্ছে। শিক্ষার কারণে মানুষের কাছে মোবাইল আছে। শিক্ষা যদি হতো না, মোবাইল আবিষ্কার হতো না, মোবাইল বের হতো না, শিক্ষা হতো না, মোবাইল বানাতে পারতো না। শিক্ষা যদি হতো না, আজ আমরা বাড়িতে বসে বসে মক্কা মদিনাকে দেখতে পারতাম না, বাড়িতে বসে বসে রুশ ও জাপানকে দেখতে পারতাম না, বাড়িতে বসে বসে আমেরিকাকে দেখতে পারতাম না। আজ বাড়িতে বসে বসে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি। মোবাইলের দ্বিতীয় নাম হচ্ছে করলো দুনিয়া মুঠি মে। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এটা শিক্ষারই অবদান। প্রত্যেক বাড়ি বাড়ি, বরঞ্চ বাড়ি বাড়ি নয়, প্রত্যেক মানুষের কাছে মোবাইল। আর মিনিট মিনিটের মধ্যে সারা বিশ্বের খবর জানতে পারছে। একমাত্র শিক্ষার অবদান। যদি শিক্ষা হতো না, মানুষের কাছে আজ মোবাইল পাওয়া যেত না। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, চিন্তা করুন শিক্ষা কেমন মূল্যবান জিনিস রয়েছে। তাই দয়ার নবী, মায়ার নবী একটি হাদিসে পাকে শিক্ষা অর্জন করার জন্য বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। হে আমার উম্মতিরা, হে আমার গোলামরা, তোমরা শিক্ষা অর্জন করো যদিও তোমাদেরকে চীন দেশ যেতে হয়। চীন দেশের শব্দ কেন বললেন? সারা দুনিয়ার বুকে অনেকটি দেশ রয়েছে, কিন্তু দয়ার নবী, মায়ার নবী চীন দেশের কথা কেন বললেন? এই জন্য বলেছিলেন যে মক্কা মদিনা থেকে চীন দেশ অনেক দূরে রয়েছে। এই চীন দেশের কথা বলে নবী তো জাহাঁ এটা বুঝাতে চাইছেন তোমার বাড়ি থেকে
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অর্জন করার জায়গা যতই দূর হোক না কেন, যদি তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার যদি প্রয়োজন আছে, শিক্ষার যদি দরকার আছে, তোমাকে শিক্ষা অর্জন করতে চীন দেশও যেতে হবে, যতই দূর হোক না কেন তোমাকে যেতেই হবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আজ আমরা ভুলে আছি, শিক্ষার দিকে কোনো গুরুত্ব নাই। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আর একটি কথা আপনাদেরকে বলে দিই, ঠিক আছে আপনি নিজের ইবাদতকে ইবাদত করার জন্য, নামাজকে নামাজ হওয়ার জন্য, ওযুকে ওযু হওয়ার জন্য, গোসলকে গোসল হওয়ার জন্য আপনি শিক্ষা অর্জন করে নিলেন, কিন্তু বেরাদারানে মিল্লাত ইসলামিয়া শিক্ষা অর্জন করার সঙ্গে সঙ্গে আপনি ইবাদত রিয়াজত করতে লাগলেন, কিন্তু একদিকে আপনি শিক্ষা অর্জন করছেন, একদিকে আপনি ইবাদত করছেন শিক্ষার মাধ্যমে, আর একদিকে আপনি মানুষকে আঘাত করছেন, মানুষকে আঘাত দিচ্ছেন, সেটাও যথেষ্ট নয়। বরঞ্চ আপনাকে মানুষকে ভালোবাসতে হবে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন আর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুসলিম? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানে কামিল সেই ব্যক্তি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মুসলমানে কামিল পূর্ণ মুসলমান কোন ব্যক্তি? বয়ান নবী মায়ান নবী ইরশাদ করলেন, মুসলমানে কামিল পূর্ণ মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান সেই ব্যক্তি যার জুবান দ্বারা, যার মুখ দ্বারা, যার হাত দ্বারা অপর মুসলমান কোনো কষ্ট না পায়। আপনি একদিকে যদি ইবাদত করছেন, পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে তাকবীরে তাহরিমার সহিত নামাজ আদায় করছেন, এক রাকাত তো আপনার নামাজ ছুটে না জামাত থেকে, কিন্তু বেরাদার আপনি নামাজ ঠিকই পড়ছেন, কিন্তু আপনার আচার আচরণ ভালো নাই, আপনার ব্যবহার ভালো নাই। আপনি একদিকে নামাজ পড়ছেন, অপরদিকে মানুষকে গাল দিচ্ছেন, একদিকে নামাজ পড়ছেন, অপরদিকে মানুষের উপরে অত্যাচার করছেন, একদিকে নামাজ পড়ছেন, অপরদিকে মানুষের উপরে জুলুম সিতম করছেন। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেখানে তুমি ইবাদত করছো, যেখানে তুমি নামাজ পড়ছো, সঙ্গে সঙ্গে তুমি নিজের ব্যবহারকে সুন্দর বানাও, নিজের ব্যবহারকে সুন্দর বানাও। মুসলমানকে কষ্ট দিও না, মুসলমানকে আঘাত দিও না। যে ব্যক্তি যতই ইবাদত করুক না কেন, কিন্তু যদি মানুষ তার দ্বারা আঘাত পাচ্ছে, মানুষ তার দ্বারা কষ্ট পাচ্ছে, মানুষ তার দ্বারা তকলিফ পাচ্ছে, আযিয়াত পাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদত কবুল করবেন। আজ এরকম আছে কিনা আমাদের মুআশারাতে? মানুষ নামাজ পড়ছে আর নিজকে মুত্তাকি পরহেজগার মনে করছে যে আমি খুব পরহেজগার, মানুষকে মানুষ মনে করে না, মানুষকে গাল দিচ্ছে। যদি গ্রামে টাকা পয়সাওয়ালা আছে, ধন সম্পদওয়ালা আছে, যার লাঠি আছে, সেই মানুষকে মানুষ মনে করে না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তুমি যতই নামাজ পড়ো না কেন, যদি মানুষকে তুমি ভালোবাসবে না, মানুষকে ভালোবাসতে শিখবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে না, তোমার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই মুসলমান ভাইকে ভালোবাসতে শিখবে। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমাদের ধর্মের নাম কি হচ্ছে? ইসলাম। আর ইসলামের মানে কি? শান্তি। যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে মুসলমান সেখানে শান্তি।
আর আমরা মুসলমান হয়ে যদি শান্তির জায়গাতে অশান্তি করব, তো মুসলমান আমাদেরকে শোভা দিবে? মুসলমান হয়ে যদি আমরা অপর মানুষের যদি আমরা কাজ করি, বেধর্মীদের মতো যদি কাজ করি, আমাদেরকে শোভা দিবে যে দিবে না? বেরাদার, আমাদেরকে আমরা মুসলমানের মতো আমাদের চরিত্র হওয়া দরকার। মানুষকে ভালোবাসো, মানুষকে স্নেহ করো, প্রেম প্রীতি করো। ইসলামের একটা লেসন আছে, ইসলামের একটা চ্যাপ্টার আছে, ইসলামের একটা শিক্ষা আছে, ইসলামের একটা সবক আছে যে যেখানে তুমি থাকো শান্তির সহিত থাকো। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আজ আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমরা খারাপ কাজকে দেখছি কিন্তু মুখ বন্ধ করে রাখছি। একটি হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে কোন মানুষ যদি কোন শরীয়ত বিরোধী কাজকে দেখে, শরীয়তের বিরোধে কোন কাজ হচ্ছে সেটা হতে দেখছে, তার জন্য ওয়াজিব রয়েছে যে সে শরীয়ত বিরোধী কাজকে নিষেধ করে, আগে নিষেধ করে মানুষকে বুঝায় এইটা শরীয়ত বিরোধী কাজ, তুমি এটা কাজ করো না, এই কাজ থেকে তুমি দূরে থাকো, সরে থাকো। কি বলছে? सही कह रहे हैं आप लोग, तो बोलना चाहना तकलीफ देनी चाहिए ना। दुरूद शरीफ पढ़ो, अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वला आलि सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मन राआ मुनकरन फलयुगय्यिरहु बियदिहि फ़इन लम यस्तति फ़बिलिसानिहि फ़इन लम यस्तति फ़बिक़ल्बिहि व ज़ालिका ज़फ़ुल ईमान। रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करेছেন যে তোমরা যদি কোনো শরীয়ত বিরোধী কাজকে দেখো, তো তোমরা সেই শরীয়ত বিরোধী কাজকে তোমরা নিষিদ্ধ করো, মানা করো, তাকে হাত দিয়ে থামো, তাকে বাড়তে দাও না। আর যদি সেই না মানে তোমার কথা, বেয়াদি তুমি হাত দ্বারা তাকে নিষেধ করো। হাত দ্বারা নিষেধ করার মানে কি হচ্ছে? তোমার গ্রামে কোনো মানুষ শরাব পান করছে, মদ পান করছে, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া শরাব পান করছে, মদ পান করছে, আর তুমি তাকে নিষেধ করছো না। তোমার শক্তি আছে, সব আছে, তাও নিষেধ করছো না। আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। হুকুম আছে, তোমার পাড়ায়, তোমার গ্রামে কোন মানুষ মদ পান করছে, কোন মানুষ জেনা করছে, কোন মানুষ সুদ খাচ্ছে, আর তুমি জানছো যে অমুক মানুষ সুদ খাচ্ছে,
অমুক মানুষ জেনা করছে, অমুক মানুষ মদ খাচ্ছে, মদ পান করছে, বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া তোমার উপরে ফরজ আছে যে তুমি তাকে নিষেধ করো। জি সুবহানাল্লাহ। তুমি তাকে নিষেধ করো। আর যদি নিষেধ করা সত্ত্বেও যদি সেই মানে না, বুঝে না, বেয়াদি তাকে হাত দ্বারা নিষেধ করো। এর মানে কি হচ্ছে, যদি তোমার শক্তি আছে, তোমার তাকত আছে, এই এমনি মারবে না, যখন মারবো তখন এই বুঝবে তো হুকুম আছে, তুমি তাকে মার দিয়ে তুমি নিষেধ করো, মার দিয়ে তুমি ঠিক করো। আর বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া যদি তোমার মারার শক্তি নাই, ক্ষমতা নাই, তুমি দুর্বল আছো, তুমি কমজোর আছো, মারলে তোমার সঙ্গে লড়াই করবে, মারলে তোমার সঙ্গে পার্টিবন্দী গ্রুপবাজি করবে, তো হুকুম আছে ফাবে লেসানি, তাকে জুবান দিয়ে তুমি যতদূর পারো নিষেধ করো। আর জুবান দিয়ে যদি তোমার শক্তি নাই, জুবান দিয়ে যদি তুমি বলতে না পারো, তুমি নিষেধ করতে না পারো, ফাবে কলবি ওয়া যালিকা আযফুল ঈমান, তাহলে তোমার উপরে ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে যে তুমি তার উপরে ঘৃণা করো, তুমি তাকে ঘৃণা করো, নফরত করো আল্লাহ থেকে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া ইয়াতে বুঝা গেল ওয়া যালিকা আযফুল ঈমান। আর এটা সবচেয়ে নিম্ন শ্রেণী হচ্ছে ঈমানের নিম্ন শ্রেণী, ঈমানের সবচেয়ে কম দরজা হচ্ছে যে কোন পক্ষে তুমি তাকে আন্তর থেকে তুমি তাকে খারাপ ভাবো। জি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আজ আমাদের সোসাইটি, আজ আমাদের মুআশারা, আমাদের পরিবেশ, আমাদের এলাকা, আমাদের গ্রাম সমাজ এমন হয়ে গিয়েছে, চোখ দিয়ে দেখছি যে মদ খাচ্ছে, কিছু বলতে পারছে না। আর বলার শক্তি আছে কিন্তু তাও বলছে না। সেই জানছে যে অমুক মানুষ জেনাতে লিপ্ত আছে, জেনাকারী আছে, প্রত্যেকদিন জেনাতে লেগে আছে। মানুষ জানছে যে অমুক বাড়ির মানুষ সুদ পান করছে, আর মানা করতে পারবে কিন্তু মানা করছে না। সেই মানুষকে শরীয়তে বলা হয়েছে বোবা শয়তান। কি বলা হয়েছে? বোবা শয়তান। তুমি মুসলমান আছো, মুসলমান হওয়ার কারণে তোমার উপরে দায়িত্ব রয়েছে। কোন জায়গাতে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, তুমি তাকে নিষেধ করো, তুমি তাকে মানা করো। আর যদি তুমি নিষেধ করলে না, তোমাকে জবাব দিতে হবে। তোমার সঙ্গে প্রশ্ন হবে যে অমুক মানুষ সুদ খাচ্ছিল, আর তোমার মানা করার শক্তিও ছিল, নিষেধ তুমি কেন করলে না? তোমাকে জবাব দিতে হবে। আর যে মানুষ গুনাহের কাজ থেকে চুপ থাকবে, জেনা থেকে চুপ থাকবে, কেউ জেনা করছে নিষেধ করছে না, তাকে বলা হয়েছে বোবা শয়তান। এটা যদি মনে করে যে ওই সুদ খাচ্ছে, ওই বুঝবে, ওই বুঝবে, আছে কিছু বলছে না, তাকে নিষেধ করছে না, মানা করছে না, তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া শুধু সেই বুঝবে না, তুমিও বুঝবে। এই কারণে যে তুমি নিষেধ করলে না, কোনদিন তুমি তাকে হেদায়েত করলে না, কোনদিন তুমি তাকে মানা করলে না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া শুধু নিজেই নেকির কাজ করলে হবে না, বরঞ্চ অপরকে নেকির কাজের দিকে হেদায়েত করতে হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে মুসলমান বান্দারা, তোমরা নিজকে বাঁচাও এবং নিজের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে।
সুবহানাল্লাহ। শুধু নিজে নামাজ পড়তে হবে না, তোমার ছেলে নামাজ পড়ছে না, তুমি ছেলেকে নামাজ পড়ার কথা বলো। তোমার স্ত্রী নামাজ পড়ছে না, স্ত্রীকে নামাজ পড়ার কথা বলো। তোমার মা নামাজ পড়ছে না, তোমার মাকে নামাজ পড়ার কথা বলো। তোমার বাড়ির আর কোনো সদস্য নামাজ পড়ছে না, তুমি তাকে নামাজ পড়ার কথা বলো। যারা মিল্লাতে ইসলামিয়া, আর শুধু তুমি নামাজ পড়ছো, অপর কাউকে নামাজ পড়ার কথা বললে না। শুধু তুমি যাকাত দিচ্ছ, অপর কাউকে যাকাত দেওয়ার কথা বললে না। সেদিন সেই সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। তুমি নিজের বেটাকে, তুমি নিজের ছেলেকে, তুমি নিজের স্ত্রীকে, তুমি নিজের মাকে নামাজ পড়ার কথা কেন বলনি? তুমি নিজের সন্তানকে ইবাদত করার কোনো কথা বলনি? বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই সমস্ত জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ইবাদত নিজেও করতে হবে এবং ইবাদত করার হেদায়েত এবং তাকিদ। আর আমরা চুপ বসে থাকছি। আল্লাহু আকবার। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কিয়ামতের দিনকে ভয় করুন। কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে যে মানুষ বাপ বেটা থেকে পালাবে, বেটা বাপ থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়াবহ দিন হবে যেদিন মানুষ থেকে পালাবে, বেটা বাপ থেকে পালাবে, বাপ বেটা থেকে পালাবে, মা বেটি থেকে পালাবে, বেটি মা থেকে পালাবে। কেউ কারো খবর নেবে না, সবাই হয়রান ও পরেশান থাকবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন। কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়াবহ দিন হবে যেদিন মানুষ হয়রান ও পরেশান থাকবে। আর মানুষ যেদিন কোনো ধন সম্পদ কাজে আসবে না, কোনো সন্তান কাজে আসবে না। ও বেরাদার, ও মুসলমান বাবাজিরা, ভাইজিরা, শুনে নাও, শুনে নাও। যদি তুমি নিজের সম্পদ দিয়ে, নিজের সম্পদ থেকে যদি তুমি লাভবান হতে চাও, তাহলে মরার পূর্বে তুমি নিজের ধনকে, নিজের সম্পদকে আল্লাহর পথে খরচ করো। যখন তুমি আল্লাহর পথে খরচ করবে, তখন এই ধন সম্পদ থেকে তুমি লাভবান হতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর পথে খরচ করবে না, এই ধন সম্পদ থেকে তুমি লাভবান হতে পারবে না। বরঞ্চ কিয়ামতের দিন এই মালকে, এই ধন সম্পদকে তোমার গলায় সাপের রূপ দিয়ে লাগিয়ে দেওয়া হবে। আর এই বলবে, আনা কানজুকা ওয়া আনা মালুকা। আমি কোনো সাপ নই, বরঞ্চ আমি তোমার মাল, ধন সম্পদ। তুমি আল্লাহর পথে আমাকে খরচ করনি বলে তোমাকে সাজা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে এই জায়গাতে লাগিয়ে দিয়েছে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই ধন সম্পদ দ্বারা তুমি যদি লাভবান হতে চাও, মরার পূর্বে তুমি আল্লাহর পথে খরচ করো। এই সন্তান দ্বারা যদি তুমি লাভবান হতে চাও, মরার পূর্বে তুমি এই সন্তানকে ধর্মের শিক্ষা দিও। আল্লাহু আকবার। আজ আমরা নিজের সন্তানকে, নিজের ছেলে মেয়েকে দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে দিচ্ছি। বাইরে পাঠাচ্ছি, কলকাতা পাঠাচ্ছি, বাংলাদেশে পাঠাচ্ছি, এখানে সেখানে পাঠাচ্ছি, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কোনো গুরুত্ব নাই। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাই কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন। কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে যেদিন কোন সন্তান কাজে আসবে না, কোন ধন সম্পদ কাজে আসবে না। আর ধন সম্পদ আর সন্তানকে যদি কাজে নিয়ে আসতে চান, তাহলে ধন সম্পদকে আল্লাহর পথে খরচ করতে হবে আর সন্তানকে ধর্মের শিক্ষা দিতে হবে।
ধর্মের জ্ঞান দিতে হবে। আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা কোন জিনিসের মূল্য বুঝতে পারছি না। মা বাবার কি মাকাম রয়েছে, পড়োশির কি মাকাম আছে, গ্রামবাসীদের সঙ্গে কিভাবে চলতে হবে, একজন মুসলমান ভাইয়ের সঙ্গে কেমন আমার ব্যবহার রাখতে হবে, একমাত্র আমাদের ভিতরে শিক্ষা নাই বলে এই জিনিসগুলো হচ্ছে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, আজ এই দুনিয়ার বুকে বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের দল, বিভিন্ন রকমের ফিরকা হয়েছে, হচ্ছে। বহু মানুষ বলছে নবী को इल्मे गैब नहीं है, माअज़ल्लाह माअज़ल्लाह। আল্লাহু আকবার। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদেরকে বলতে চাই, সবাই জানেন ভালোভাবে যে নবী দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজ হয়েছিল। মেরাজের রাত্রি 27 রজবে একটু মুহূর্তের মধ্যে তিনি মক্কার মাটি থেকে 7 আসমান পার করে লামাকা গিয়েছিলেন, আবার এসেছিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই ঘটনা সবাই জানে পারায় যেদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানির বাড়িতে আরাম করছিলেন, সেই সময় সিদরার পাখি জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে তাশরীফ নিয়ে আসলেন আর আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে আপনার ডাক হচ্ছে, আল্লাহর তরফ থেকে আপনাকে যাওয়ার হুকুম আছে, আল্লাহ পাক আপনার দিদার করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে হবে, কিন্তু মুখ দিয়ে বলতে পারছে না, কেননা হযরতে জিবরিল আমিন দেখতে পাচ্ছেন যে আল্লাহর রাসূলের চোখ লেগে গিয়েছে, ঘুম অবস্থায় আছে। এই সুন্নি মুসলমান, एक बात और भी सुन लो, আমার ঘুম আর নবীর ঘুম এক মতো নয়। আমার ঘুম আর নবীর ঘুম এক মতো নয়। আমরা যদি ঘুমিয়ে যাই আমাদের ওযু ভেঙে যাবে, কিন্তু নবী মুস্তাফা যদি ঘুমায় তার ওযু ভাঙবে না। যখন নবী উম্মতের ঘুম এক হতে পারে না, তো নবী উম্মতি হয় নবীর মতো কেমন করে হতে পারে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এখানে বলতে চাই নবী দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমের অবস্থায় আছেন, দিল বেকরার আছেন, দিল জাগা হুয়া আছেন। ইয়া রাসূলুল্লাহ, दिल बेदार है, आंखें बंद है। सुभान अल्लाह। हजरते जिब्रील अमी এসে দেখছেন আমি কেমন করে আল্লাহর নবীকে জাগাবো। আল্লাহু আকবার। যদি আমি বলে জাগাচ্ছি এটা বেয়াদবি হয়ে যাচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাম শেষ হয়ে যাবে। তাই হযরতে জিবরিল আमी এটা একটা বুদ্ধি করলেন যে রাসূলে দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে মুবারকে, পায়ের তালওয়া মুবারকে নিজের ঠোঁট মুবারক লাগিয়ে চুমতে লাগলেন, মলতে লাগলেন। সুবহানাল্লাহ। সেই সময় নবী দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘুম মুবারক ভেঙে গেলেন, চোখ মুবারক খুলে গেলেন, দেখলেন যে জিবরিল আমিন আছে। নবী দো জাহাं बोललेन, क्या बात है जिब्राइल, आज यहाँ मौजूद हो? नबी दो जहां के हजरत जिब्रील आमीन बोलते लगलेन, या रसूल अल्लाह, अल्लाह की तरफ से बुलावा आया है, अल्लाह आपको देखना चाहता है। या रसूल अल्लाह, जल्दी चलिए, मेरे साथ तशरीफ ले चलिए। हजरत जिब्रील आमीन রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে একটি বুরাক নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাক নিয়ে এসেছিলেন, সেই বুরাকের উপরে সওয়ার হলেন হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফাকে
নিয়ে গেলেন মসজিদে আকসা। যে মসজিদে আকসাকে, যে মসজিদে আকসা এই দুনিয়ার বুকে ফিলিস্তিন দেশে রয়েছে, সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। पाक है वो ज़ात जो ले गया रातों रात अपने बंदे को मस्जिद हराम से लेकर मस्जिद अक्सा तक। बरादराने मिल्लत इस्लामिया, मस्जिद हराम खाने काबा থেকে হযরত জিবরিল আমিন দয়ার নবীকে বুরাকের উপরে বসিয়ে নিয়ে গেলেন মসজিদে আকসা। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के हजरत जिब्रील आमीन मक्कार माटी থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত বুরাকের উপরে বসিয়ে নিয়ে গেলেন। কিন্তু এটাও সবাই জানেন ভালোভাবে যে নবী মুস্তাফার মসজিদে আকসা যাওয়ার পূর্বেই সমস্ত নবীগণ উপস্থিত হয়ে গিয়েছিলেন। শুনেছেন কি না? হযরতে আদম আলা নবিয়ানা আলাইহিসসালাতু তাসলিম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ রয়েছেন সমস্ত নবীগণ নবী মুস্তাফার অপেক্ষায় মসজিদে আকসাতে ছিলেন। আর এটাও সবাই ভালোভাবে জানেন যে নবী মুস্তাফার পিছনে সমস্ত নবীগণ নামাজ পড়েছেন, নবী মুস্তাফা ইমামতি করেছিলেন, সমস্ত নবীগণ নামাজ পড়েছিলেন। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এটা বলতে চাই যে হযরতে আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু তাসলিম হুজুরের আসার হাজার হাজার পূর্বেই এই দুনিয়ার বুক থেকে চলে গিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম হুজুরের আসার পূর্বেই চলে গিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম হুজুরের আসার পূর্বেই চলে গিয়েছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম হুজুরের আসার পূর্বেই এই দুনিয়ার বুক থেকে চলে গিয়েছিলেন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু নবী মুস্তাফার মেরাজ অনেক দিন পরে হচ্ছে। আর মেরাজের রাত্রিতে সমস্ত নবীগণ, যত নবীগণ এই দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, সমস্ত নবীগণ মসজিদে আকসাতে নবীর অপেক্ষায় বসে আছেন, নবীর অপেক্ষায় আছেন। সবাই কেমন করে জানতে পারলেন যে আমিনার লাল আসছে? সবাই কেমন করে জানতে পারলেন যে মদিনার তাজদার আছে? কি তখন কোনো মোবাইল ছিল? কোনো মোবাইল ছিল না, কোনো টেলিভিশন ছিল না, কোনো পোস্টার ছাপানো হয়নি, কোনো প্রচার করা হয়নি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, সবাই নবী ছিলেন। নবী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে গায়বের ইলম দিয়েছিলেন। সেই গায়বের ইলমের কারণে সমস্ত নবীগণ জানতে পেরেছিলেন যে মক্কার মাটি থেকে শেষ নবী মসজিদে আকসা পর্যন্ত আসবেন। তিনার পিছনে আমরা সবাই নামাজ পড়ব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তাই আল্লাহ হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বরেলवी আলী रहमत व रिजवान বলেছেন, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों गुरु। बेरादरान मिल्लत इस्लामिया, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের নবী জিন্দা, আমাদের নবী ইলমে গায়ব জাননে ওয়ালা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই বলে আমি নিজের বক্তব্যকে এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।